চূড়ান্ত সুখবর, আগামীকালই আসছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। বেতন ভাতায় বিশাল পরিবর্তনে বদলে যাবে সরকারি চাকরিজীবীদের জীবন। বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ একেবারে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে, যেটির জন্য দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস ধরে একটাই প্রশ্ন ছিল সবার মুখে: কবে আসবে নতুন পে স্কেল? আর এখন সেই প্রশ্নের জবাব একদম স্পষ্ট হয়ে গেছে, কারণ জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। প্রশাসনের প্রতিটি স্তরে, সচিবালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত, এই খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সবার মধ্যে তৈরি হয়েছে এক নতুন আশার সঞ্চার। আজ দেশের সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক বৈঠক, যেখানে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও কল্যাণমুখী পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি টেকসই ও মানবিক কাঠামো গঠনের দিকেই ইঙ্গিত দিচ্ছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি আনবে। এরপর প্রধানমন্ত্রীর অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে নতুন পে স্কেলের মূল কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রকাশ করা হয়, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ একে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন দেরিতে হলেও এটি একটি সঠিক ও সময় উপযোগী সিদ্ধান্ত। সব মিলিয়ে স্পষ্ট যে এই পে স্কেল দেশের লাখো কর্মচারীর জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে এবং এটি একটি বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি এনে দেবে। নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ৯৫,০০০ টাকা, যা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সম্মানজনক অবস্থান নিশ্চিত করবে। এতদিন যারা সীমিত আয়ে জীবনযাপন করতে হিমশিম খেতেন, তাদের জন্য এই পরিবর্তন হবে এক নতুন সম্ভাবনার দ্বার। একই সঙ্গে এটি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক করে তুলবে। তবে আসল চমক রয়েছে ভাতার অংশে, যেখানে কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য একাধিক সুবিধা যুক্ত করা হয়েছে। পেনশন সুবিধা বাড়িয়ে ৮০% করা হয়েছে, চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ৬,০০০ টাকা এবং যাতায়াত ভাতা ৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঝুঁকি ভাতা ৪,০০০ টাকা, দায়িত্ব ভাতা ৩,০০০ টাকা, বিশেষ ভাতা ২,৫০০ টাকা এবং প্রশিক্ষণ ভাতা ২,০০০ টাকা রাখা হয়েছে, যা কর্মচারীদের বাস্তব জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও বছরে ২ বার উৎসব ভাতা প্রদান করা হবে মূল বেতনের সমপরিমাণ, যা উৎসবের সময় আর্থিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু তাই নয়, প্রতি বছর ৮% হারে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রাখা হয়েছে, যা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক উন্নয়নের পথ তৈরি করবে। অর্থাৎ এটি শুধু এককালীন সুবিধা নয়, বরং একটি ধারাবাহিক উন্নয়নের পরিকল্পনা, যা ভবিষ্যতে আরও স্থিতিশীলতা নিশ্চিত করবে। সব কিছু মিলিয়ে বলা যায়, এই নতুন পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনমান উন্নয়ন প্যাকেজ। এতে রয়েছে আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং পেশাগত প্রেরণা। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল কার্যকর হলে দেশের প্রশাসনিক ব্যবস্থায় গতি আসবে, কর্মদক্ষতা বাড়বে এবং জনগণের জন্য সেবার মান আরও উন্নত হবে। এখন সবার চোখ সেই প্রতীক্ষিত মুহূর্তের দিকে, গেজেট প্রকাশ, যা নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে।